2021 সালে সেনা অভ্যুত্থানের পর চতুর্থবারের মতো রাশিয়া সফরে গেলেন জান্তা প্রধান মিন অং লাই। তবে মিয়ানমারের স্বৈরশাসকের এবারের সফর আগেরগুলোর তুলনায় ভিন্ন, কারণ এবারই প্রথম মিন অং লাইকে আমন্ত্রণ জানিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 4 বছরের গৃহযুদ্ধে প্রতিবেশী থাইল্যান্ড, এমনকি চীনও এখন পর্যন্ত মিয়ানমারের জান্তা প্রধানকে আমন্ত্রণ জানায়নি। তাই গ্র্যান্ড ক্রেমলিন দুই নেতার বৈঠকটি অনেকাংশেই গুরুত্বপূর্ণ। দুইজনের মধ্যে সাদৃশ্যও রয়েছে, কারণ পুতিন ও অং লাইয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত জারি করেছে গ্রেপ্তারি পরোয়ানা। ইউক্রেনে আগ্রাসনের বিষয়ে রুশ প্রেসিডেন্টকে সমর্থন দিয়েছেন জান্তা প্রধান। জানান, সার্বভৌমত্ব, বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষায় মস্কোর যে কোনো পদক্ষেপের পাশে আছে নেইপিদো। বৈঠকে পরমাণু শক্তি, শিক্ষা, ক্রীড়া, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কিত 10টি সমঝোতা স্মারকে সই হয়। মিয়ানমারে 110 মেগাওয়াটের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র তৈরির কাজ করবে রুশ রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান রোসাটম। এছাড়াও চুক্তির মধ্যে ছিল মহাকাশ গবেষণায় যৌথ কার্যক্রম। 2022 সাল থেকেই অ্যারোস্পেস টেকনোলজিতে সহযোগিতার জন্য আলোচনা চালিয়ে আসছে দুই পক্ষ। বেশ কিছু সূত্রের বরাতে মিয়ানমারের গণমাধ্যম ইরাবতী জানিয়েছে, রুশ সামরিক স্যাটেলাইটের মাধ্যমে প্রাপ্ত তথ্যগুলো নেইপিদোকে সরবরাহের বিষয়ে সম্মত হয়েছে মস্কো। গৃহযুদ্ধ শুরুর পর পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে মিয়ানমার। রেঙ্গুন, মান্ডালে ও নেইপিদো ছাড়া অন্য এলাকায় সফরে যেতে পারেননি জেনারেল মিন অং লাই। যে কোনো মুহূর্তে জান্তার কবল থেকে পতনের মুখে রাখাইন। অন্যান্য রাজ্যগুলোতে সাফল্য অর্জন করছে বিদ্রোহীরা। তাই বৈঠকটিকে জান্তা সরকারের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পুতিনের পাশাপাশি জেনারেল অং লাই সাক্ষাৎ করেন রুশ নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি সের্গেই শোইগুর সঙ্গে। এ সময় জান্তা প্রতিনিধিদের সিকিউরিটি ফোরামে আমন্ত্রণ জানানো হয়। ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে রাশিয়ার কাছ থেকে সামরিক সহায়তা পাবার বিষয়ে এক ধাপ এগিয়ে গেছে মিয়ানমার। এছাড়াও মস্কোর কাছ থেকে বিনিয়োগ পাবার মাধ্যমে জান্তা সরকার বার্তা দিতে চায়, তারা শুধুমাত্র বেইজিংয়ের ওপরই নির্ভরশীল নয়। তবে বৈঠকের সবচেয়ে হাস্যকর ও বিব্রতকর বিষয়ের সূত্রপাত করেন জেনারেল লাই। বৌদ্ধদের পৌরাণিক কাহিনীর মাধ্যমে দাবি করেন, আগের জন্মে পুতিন ইঁদুর হিসেবে জন্ম নিয়েছিলেন। জানান, গৌতম বুদ্ধের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে পরের জন্মে রাশিয়ার রাজা হবার বর পেয়েছিল থমা নামের একটি ইঁদুর, আর তিনি হলেন ভ্লাদিমির পুতিন। লোককথাটি মিয়ানমারের অনেক নাগরিকের কাছেই পরিচিত নয়। স্বাভাবিকভাবে আগের জন্মে ইঁদুর ছিলেন, বিষয়টি শুনে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন পুতিন। যদিও নিজের গল্প চালিয়ে রুশ প্রেসিডেন্টকে হাস্যোজ্জ্বল রাখার চেষ্টা করেন জান্তা প্রধান, তবে অনুবাদকের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও হাসি ফোটেনি পুতিনের মুখে।